মুক্ত সমাজ গড়ার অভিযান। নমস্কার, আমি বিশ্বজিৎ। শুরু করছি ক্রাইম বাংলা। দীর্ঘ কয়েক মাস ধরে ক্রাইম বাংলা সিরিজ আমাদের বন্ধ ছিল। তার একটাই কারণ, আমার অসুস্থতা। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে সাংবাদিকতার জগৎ থেকে দূরে থাকা, কিন্তু এখন আমি সুস্থ। তাই পুনরায় আমাদের যে লড়াই, বেআইনি লগ্নি কোম্পানিগুলোর বিরুদ্ধে। আজ বেশি কথা বলে বাড়াবো না, যেহেতু মানুষ অপেক্ষায় আছে নতুন কোন বেআইনি কোম্পানির বিষয়ে আমরা বলবো। আজ যে কোম্পানির কথা বলবো সেই কোম্পানির নাম HSFX গ্লোবাল, যার কোম্পানির মালিকের নাম সবাই জানেন। কোম্পানির নাম বলেছি যখন জানেন, তাও বলছি, সঞ্জয় ভগত। মূলত এই কোম্পানির কাজ করেন ফরেক্স ট্রেডিং এর উপর, যেটা আমাদের দেশে পুরোটাই বেআইনি। পাশাপাশি পুল অ্যাকাউন্টেও টাকা তোলা হয়, অর্থাৎ নিজেদের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি, যেটাও পুরোটাই বেআইনি। তার সাথে আর একটা বেআইনি কাজ করেন তারা, সেটা কি? চেন বিজনেস। যেটা মানে আপনি একজন এজেন্ট হিসাবে জয়েন করলেন, যদি আপনি আর একজনকে আপনার পিছনে জয়েন করান, তাহলে আপনি সেও কমিশন পাবে, আপনিও একটা কমিশন পাবেন, পুরো বিষয়টা। এবং সেখান থেকে এক থেকে দুই, দুই থেকে তিন, তিন থেকে চার, এভাবে লম্বা একটা পিরামিডের সৃষ্টি। তো এই যে পুরো বিষয়টা, টোটাল কোম্পানি চলছে বেআইনিভাবে। আমরা বেশ কয়েক মাস আগে সরাসরি কোম্পানির মালিক সঞ্জয় ভগতের সাথে যোগাযোগ করি, অবশ্যই সাংবাদিক পরিচয় দিয়ে। তিনি কি বললেন শুনুন একবার। হ্যাঁ, HSFX গ্লোবাল। কে বলছেন? হ্যাঁ, আমি বিশ্বজিৎ কথা বলছিলাম, ওই সাংবাদিক বিশ্বজিৎ আর কি, রাত দিন নিউজ নেটওয়ার্ক থেকে। কোথা থেকে? রাত দিন নিউজ নেটওয়ার্ক, রাত দিন বাংলা নিউজ চ্যানেল। আচ্ছা, আপনি কি হেড অফিস থেকেই বলছেন আপনাদের? হ্যাঁ, বলুন। আচ্ছা, না বিষয়টা হচ্ছে আপনাদের একটু প্ল্যানটা একটু জানতে চাইছি আর কি। আমাদের প্ল্যান? কি প্ল্যান? এই যে আপনাদের বিজনেসের, আমাদের কি বিজনেস? HS গ্লোবাল প্রাইভেট মানে মার্কেটিং, মানে আপনাদের এই যে কোম্পানি, এর মানে প্ল্যান কি আছে আপনাদের? কি প্ল্যান বলবেন তো? মানে আপনাদের কি HSFX গ্লোবালটা কি সেটা জানেন? সেটাই জিজ্ঞেস করছি আপনাকে। আপনি না জেনে আপনি আমাকে ফোন করে দিলেন HSFX গ্লোবালটা কি? অপরাধ করে ফেলেছি নাকি? না না, অপরাধ করেননি। আপনি তাহলে? বলছেন প্ল্যানটা, সোজাই বলছেন প্ল্যানের কথা, তো তাই আপনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, আপনাদের এমনি কি মানে বিষয়টা কি আছে? আপনার কোনো প্ল্যান নেই? আচ্ছা, বলুন কি শুনতে চাইছেন সেটা বলুন। হ্যাঁ, প্ল্যান বাদ দিয়ে যদি প্ল্যান না থাকে, তাহলে কিছু তো আপনাদের বিজনেসের একটা স্ট্রাকচার আছে। আমাদের এটা শেয়ার মার্কেট, একটা ট্রেডিং। আপনি যদি শেয়ার মার্কেটিং করেন, ট্রেড আচ্ছা। করেন, আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ট্রেড করতে পারেন। আপনাদের কোনো পুল অ্যাকাউন্ট নেই? না। শিওর বলছেন আপনি? হ্যাঁ। আর যদি আমি প্রমাণ দিই যে আপনাদের পুল অ্যাকাউন্টেও টাকা নেওয়া হচ্ছে? হ্যাঁ, যদি প্রমাণ দিই আপনাকে? পুল অ্যাকাউন্ট এখন যদি ইনভেস্টর যদি মনে করে যে পুল অ্যাকাউন্ট আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাকাউন্টে টাকা দেবে, তো দেবে। সেটা তো ইনভেস্টরের ইচ্ছা মতন, সেটা তো আমার ইচ্ছা মতন না। মানে আপনারা নিচ্ছেন তো, সেটাই বলছি। ট্রেডিং তারপর উনি যদি দিতে পারে, দেয়, দেবে। না না, কিন্তু- সেটাই বলছি, আপনারা নিচ্ছেন তো পুল অ্যাকাউন্টে? আপনি কি বলতে চাইছেন সেটা বলুন। কোথা থেকে বলছেন, কে বলছেন, কে নাম্বার দিল সেটা বলুন। আসল কথাতে আসুন। শোনেন, একটু প্রথম হচ্ছে একটুখানি আওয়াজটা একটু আস্তে কথা বলুন। আপনার সাথে যথেষ্ট ভদ্রভাবেই আমি না না, কথা আপনি বলছি। আপনি ঘুরিয়ে কথা বলছেন, যে ওই জন্য আপনাকে আওয়াজটা কথা। আমি কোনো ঘুরিয়ে কথা বলিনি। আপনি আমার হ্যাঁ। পরিচয়টা জানেন না বলেই আপনি এমনি বলছেন। যাই হোক, বিষয়টা বলুন হচ্ছে, না, পরিচয়টাই চাইছি তো। হ্যাঁ, তো প্রথমেই তো বললাম আমার নাম বিশ্বজিৎ হালদার, রাত দিন বাংলা নিউজ চ্যানেল থেকে বলছি। কোথাকার? কোথাকার মানে কলকাতারই অবশ্য। হ্যাঁ, কলকাতা কোথায়? কলকাতা তো আর ছোট শহর না। দমদমে অফিস। আচ্ছা, বলুন। হ্যাঁ, সেটাই বলছি যে আপনারা পুল অ্যাকাউন্টে তো টাকা নিচ্ছেন তো? না না, ফুল অ্যাকাউন্ট এখন ক্লায়েন্ট যদি দেয়, নেবে না কেন? তা সেটা তো নিচ্ছেন তো, সেটাই তো জিজ্ঞেস করছি আপনাকে। আপনাকে জবাব দিতে তো আমি বাধ্য নই দাদা। হ্যাঁ, নিচ্ছি কি নিচ্ছি না। আপনি আমাকে জবাব দিতে বাধ্য নয়, সে তো অবশ্যই, আপনি আমাকে জবাব দিতে বাধ্য না।
আসল কথা বলুন, হ্যাঁ কি আসল করতে চাইছেন, কি বলতে চাইছেন সেটা বলুন। শুনলেন তো? কেউ যদি পুল অ্যাকাউন্টে টাকা দেয় আমরা নেব, তাতে বেআইনি হলেও। বলছে কে? কোম্পানির মালিক সঞ্জয় ভগত। তারপরেই আমরা যোগাযোগ করি কোম্পানির এক এজেন্টের সাথে, নাম সুদীপ। তিনি কি বলছেন শুনুন। হ্যাঁ দাদা বলেন। হ্যাঁ, ব্যস্ত আছেন? না না, ব্যস্ত না, বলেন। ও, সোমবার দিন মানে কালকে সঞ্জয় বাবু থাকবেন, বুঝলেন? আচ্ছা এবার এমডি স্যার হচ্ছে কয়েকদিন বাইরে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপাতত তাহলে সঞ্জয় স্যারের সাথে একটু কথা বলে হ্যাঁ কোম্পানিটা দেখে থেকে আসি। হ্যাঁ, তারপরে এমডি স্যার যেদিকে পর্যায় হয়ে গেল আপনার, ঠিক আছে এবার ঠিক আছে। এমডি স্যার যখন থাকবে, হ্যাঁ, হুম, তখন সঞ্জয়দা বলে দেবে সেই সময় গেলেন। আপনার তো কাছেই, অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার তো কালকে, কোথায় আসতে হবে, কটার সময়? হ্যাঁ কালকে আপনি যান বিকেলের দিকে, সঞ্জয়বাবু থাকবে। আচ্ছা বিকেলে আপনি থাকবেন তো? না না, আমার তো কৃষ্ণনগরে। ও আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি তাও মানে আপনাকে একটা কল করে নেবো ওখানে পৌঁছানোর আগে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, কাল কটার দিকে যাবেন বলুন, আমি ওকে জিজ্ঞেস করে রাখছি তাহলে। তাহলে ওই 4টে নাগাদ যাই কালকে। 4টে নাগাদ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও বলছি, আপনি তো প্ল্যানগুলো শোনেননি। না প্ল্যান, একটু ফাঁকা আছেন? হ্যাঁ হ্যাঁ বলেন না, প্ল্যান বলেন। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে হুম, আপনার দু রকম অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে পুল, আর একটা হচ্ছে লাইভ। আচ্ছা। পুল মানে কি? পুল মানে আমি কোম্পানিকে টাকা পাঠিয়ে দিলাম, হ্যাঁ। এবার কোম্পানি নিজে নিজে ওটা ট্রেড করবে। হুম হুম। তারপর গেলে আপনাকে 8% থেকে 15% পর্যন্ত রিটার্ন দেবে। আচ্ছা 15% হচ্ছে আপনার $1,000 উপরে, মানে আপনার হচ্ছে ধরুন হচ্ছে ওই 84,000 টাকার মতো। আচ্ছা এটা হচ্ছে হাইস্ট যেটা 15% সেটা। আচ্ছা এখানে এটা 80 করে ধরে পুলে, আচ্ছা ডলার 80 করে কাউন্ট করা হয় পুলে। আচ্ছা আর সফটওয়্যারের ক্ষেত্রেও হচ্ছে আপনার ওই 80 করে কাউন্ট করবে। আচ্ছা আর লাইভের ক্ষেত্রে হচ্ছে আপনার $2,000 উপরে। $2,000 মানে ধরুন আপনার হুম, প্রায় 1,73,000 টাকার মতো। হ্যাঁ ওখানে আপনি হচ্ছে পাবেন হচ্ছে 13%। আচ্ছা এবার এইটা হচ্ছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আচ্ছা এইবার নেটওয়ার্ক এখানে হচ্ছে 30টা লেভেল পর্যন্ত হ্যাঁ কমিশন পাওয়া যায়। আচ্ছা এবার তার মধ্যে হচ্ছে ধরুন আছে 3% আছে। হুম হ্যাঁ, এবার তার নিচে যে থাকবে, মানে তার উপরে যে থাকবে সে 2%, হুম তার উপরে 1%, এরকম করে করে হুম 0.25% পর্যন্ত কমিশন পাওয়া যায় আচ্ছা এখানে। এবার হচ্ছে এখানে একটা লেভেলের ব্যাপার থাকে। হুম লেভেল মানে আমি কতজনকে নিচে নামাচ্ছি, যত আমি নিচে নামাবো হুম। তত আমার কি হবে, লেভেলটা বাড়তে থাকবে। আচ্ছা আমি ধরুন এখন $50 দিলাম এতে বা ফুল অ্যাকাউন্টে, আমি মাসে কত পার্সেন্ট পাবো? মাসে আপনি পাবেন হচ্ছে 8%। 8% পুরোই পাবো না কিছু কেটে কুটে পাবো? হ্যাঁ, এবার হচ্ছে এখানে পুরো সিস্টেমের ক্ষেত্রেই আপনার হচ্ছে স্যালারি হোক হুম। বা লেভেল কমিশন হোক বা হচ্ছে আপনার ইয়ে হোক, কি বলে, ইনভেস্টমেন্টের উপরে পার্সেন্টেজ হোক, সব ক্ষেত্রে 10% কাটবে। মানে যে টাকাটা হবে ওখান থেকে 10% কেটে নেবে, তাই তো? 10% কেটে দেবে। মানে মানে 8% মানে হচ্ছে আপনার 400 টাকা যদি হয়, হ্যাঁ হুম, আপনার 4,000 টাকা। হ্যাঁ সরি, ভুল বলছি, $50 মানে 4,000 টাকা। 4,000 টাকার, এবার ওখানে 8% 320 টাকা। 320 টাকা থেকে আবার 10% কাটে 32 টাকা কেটে নেবে। 32 টাকা কেটে দেবে। বাকিটা আমার মাসে আমার অ্যাকাউন্টে ঢুকবে প্রতি মাসে। হ্যাঁ, বাকিটা হচ্ছে এবার এখানে হচ্ছে আপনাকে হুম মানে অটোমেটিক ঢুকবে না, এটা হচ্ছে আপনাকে নিজে উইথড্রল মারতে হবে। আচ্ছা ওই যে সফটওয়্যারটা দেবেন আর সব কি। সফটওয়্যারে আছে। এবার আচ্ছা। আমাদের এখানে হুম, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক রবিবার দিন হচ্ছে উইথড্রল মারতে হয়, আচ্ছা আচ্ছা মানে উইকলি পেমেন্ট আমাদের। আচ্ছা আচ্ছা এবার রবিবার দিন উইথড্রল মারলে ওটা মঙ্গলবার রাতের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আচ্ছা আচ্ছা। কি আর আর আমার আমার আর ধরুন আমি টাকা দিলাম, আজকে দিলাম, হুম। আমার কোনো কারণে পরশু বা তারপরের দিন এই টাকাটা খুব প্রয়োজন পড়ে গেল, সেক্ষেত্রে প্রিন্সিপালটা? আচ্ছা, এইবার হচ্ছে মানে প্রিন্সিপাল উইথড্রলের ক্ষেত্রে যদি পুল অ্যাকাউন্ট হয় হুম, তাহলে সেক্ষেত্রে আপনার প্রথম 2 মাস লক পিরিয়ড থাকে, মানে তুলতে পারবো না? তুলতে পারবেন না। আচ্ছা আচ্ছা 2 মাস থেকে 6 মাস পর্যন্ত যদি হয় হুম তাহলে হচ্ছে আপনার 10% কাটবে। আচ্ছা আর 6 মাসের পরে হলে কোনো টাকা কাটবে না। আচ্ছা 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 এবার লাইভের ক্ষেত্রে একটা জিনিস বলি, যে লাইভ জিনিসটা কি। লাইভ অ্যাকাউন্ট যেটা, ওটা আমাদের শুরু হয় হচ্ছে ওই $2,000, মানে আপনার 1,73,000 টাকার মতো। হ্যাঁ, হুম এখান থেকে স্টার্ট হয়, 13% পাওয়া যায়। আচ্ছা লাইভ অ্যাকাউন্টের বিষয়বস্তুটা হচ্ছে মানে এরা হচ্ছে ট্রেড করে হচ্ছে ফরেন এক্সচেঞ্জের উপরে। আচ্ছা মানে ধরুন হচ্ছে
অস্ট্রেলিয়ান মানি তার ডলার এর মধ্যে যে এক্সচেঞ্জটা হয় না, তার যে হুম। ট্রেডটা হয়, হুম হুম। তার উপরে হচ্ছে ট্রেড করে, বা গোল্ডের উপরে ট্রেড করে, আচ্ছা। ওটাই ফরেন এক্সচেঞ্জের উপরে ট্রেড হয়। হুম এবার আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যেরকম দেখবেন হুম ওই ট্রেড হয় হচ্ছে আপনার ওই ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ট্রেড হয়, হুম। সেরকম হচ্ছে ফরেন এক্সচেঞ্জে বেশ কিছু এরকম এক্সচেঞ্জার রয়েছে, আচ্ছা। যেমন অক্টা এফএক্স আছে, হুম হ্যাঁ, তারপরে হচ্ছে হেলটেক মার্কেট আছে, হুম হুম এক্সপ্রেসও আছে, এরকম ধরনের এক্সচেঞ্জার যারা, তাদের মাধ্যমে ট্রেডটা হয়। হুম। এবার এইসব জায়গায় আপনি অ্যাকাউন্ট খুলে আপনি নিজেও চাইলে ট্রেড করতে পারবেন। ওই বলে আপনার টাকা আপনার কাছে সেফ থাকবে, আপনাকে কোনো বাজে কথা, ও ডাইরেক্ট ওটাও কোম্পানির হাতেই থাকে পুরো বিষয়টা। এটা আপনিও জানেন ভালোভাবে। এইটা জাস্ট দেখুন, আপনারা আপনি অ্যাজ এ এজেন্ট কাজ করছেন দুটো পয়সার আশায়, সবই বুঝতে পারছি, সেটা বিষয় না, কিন্তু এটা আপনি তো মানেন লাইভ অ্যাকাউন্ট আর পুল অ্যাকাউন্টে আলাদা কিছুই নেই, দুটোরই ওই একই কেস। লাইভ না, live অ্যাকাউন্টে ওই ডিমাইট live অ্যাকাউন্টে account-এ আপনার টাকা একটা- থাকবেই থাকবে, কিছু তোলা যায় না দাদা, আমি জানি এটা। শুনলেন তো, ইনিও বলছেন ফুলেও টাকা নেওয়া হয়, এবং সাথে ওই যে বললাম চেন বিজনেস, অর্থাৎ পিরামিডের মতো করে। যেহেতু আমাদের সাংবাদিক গোপনে, মানে তার গোপন পরিচয় দিয়ে, মানে পরিচয়টা গোপন রেখে তার সাথে কথা বলে, তাই মেঘ না চাইতেই বৃষ্টি, সব কিছু বলে দিলেন এই এজেন্ট। এবং পাশাপাশি আমাদের সাংবাদিক যেহেতু পরিচয় গোপন করে কথা বলেছিল, অর্থাৎ একজন এজেন্ট সেজে ফোন করেছিল বা একজন লগ্নিকারী সেজে, সঙ্গে সঙ্গে এই এজেন্ট সুদীপ আমাদের প্রতিনিধির হোয়াটসঅ্যাপ নাম্বারে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেয়। দেখুন সেই হোয়াটসঅ্যাপ মেসেজটা। দেখলেন তো, টাকার গন্ধ পাওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দিলেন এজেন্ট সুদীপ। তারপর আমাদের প্রতিনিধি সেই অ্যাকাউন্ট নম্বরে তার নিজের অ্যাকাউন্ট থেকে 4,000 টাকা পাঠিয়ে দেয়। আর কি, এবার বেআইনি কাজে তুমি যুক্ত, তোমারও বেআইনি কাজে আইনি আইডি রেডি। এরপর আমরা সরাসরি কোম্পানিতে যাই, আর যাওয়ার পর কি হলো দেখতে হলে চোখ রাখুন রাত দিন ক্রাইম বাংলার পরবর্তী সিরিজে। আজ আর একদম সময় নেই, আমাকে আসতে হবে। নমস্কার। ক্রাইম বাংলা, দুর্নীতিমুক্ত সমাজ।